কেমন আছেন আপনারা সবাই? কানাডা ইনফো বাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগত। কানাডার আসলে সামার এবং উইন্টার দুইটার চেহারা একরকম, মানে দুইটা একেবারেই ভিন্ন রকম। আপনারা যদি দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারে মানে বরফের সমুদ্রের মধ্যে মনে হয় যে হাঁটতেছি আর কি। যেদিকেই তাকাই শুধু বরফ আর বরফ। তো যাই হোক, একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে মানে কানাডাতে বা দেশের বাইরে পড়তে আসাটাই আমি দেখছি যে এখনকার সময়ের ছেলে মেয়েদের খুব বড় একটা স্বপ্ন, বা মনে করে যে অনেকের ভিসা রিফিউজাল হইলে অথবা কানাডায় পড়তে আসার যদি পর্যাপ্ত অনেকের ফাইন্যান্স না থাকে, অথবা অনেকে যদি অফার লেটার না পায়, বা যে কারণেই হোক যদি কানাডাতে মানে বা দেশের বাইরে পড়তে না আসতে পারে, মনে করে যে আমার জীবন বৃথা, আমার জীবনে কিছু নাই। তো বিদেশে পড়তে আসারও যে অনেকগুলা ডার্ক সাইড আছে, বা এইখানে বিদেশে পড়তে আসাটাই যে জীবনের একমাত্র গোল হওয়া উচিত না, সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাই। চলুন মূল ভিডিও শুরু করি। আচ্ছা, দেশের বাইরে যদি আপনি আসেন বা পড়তে আসেন, মানে আমরা বাংলাদেশ থেকে মনে করি যে বিদেশ শুধুমাত্র শান্তির জায়গা, শুধু শান্তি আর শান্তি আর টাকা আর টাকা। বিষয়টা আসলে অত সোজা না, বা ওই রকমও না। মানে আপনি বিদেশে আসলে খুব কি বলে খুবই শক্ত কিছু বাস্তবতার মাঝখান থেকে আপনাকে যাইতে হবে। আচ্ছা, আমি যদি কানাডার কথাই বলি, কানাডাতে আপনি যদি আসেন, আপনার প্রথমেই হচ্ছে গিয়া মানে যুদ্ধ করতে হবে এই 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 ওয়েদারের সাথে। হ্যাঁ, তো আপনি মানে এইটা তো মানে অস্বীকার করার উপায় নাই যে এটা পৃথিবীর অন্যতম খারাপ একটা ওয়েদার। স্নো ফ্যান্টাসি 2 দিন ভাল লাগবে, এরপরের থেকে আর ভাল লাগবে না। এই -20-30 টেম্পারেচারের মাঝখানে আপনাকে কাজ করতে যাওয়া, জীবন চালায় নেওয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি স্বাভাবিক না তো এই জীবনটা, তাই না? আপনি চাইলেই বাসা থেকে বেরোইতে পারতেছেন না, কোথাও যাইতে পারতেছেন না, সবকিছু দূরে দূরে। তো আপনি চাইলে কোথাও ওই 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 ক্যাম্পাসের মতো, মানে মানে আমাদের বাংলাদেশের ক্যাম্পাসের গুলার মতো বাইরে যায় বন্ধুদের সাথে খেলতে পারতেছেন না, বা আড্ডা দিতে পারতেছেন না। এইগুলা আসলে এইখানে আপনাকে কি বলে কনসিডারেশনে নিতে হবে। তো যেটা হয় যে এই 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 লাইফের মাঝখান থেকে যাইতে যাইতে আপনার একটা ডিপ্রেশন তৈরি হবে, এবং সেই ডিপ্রেশনটা আসলে কি বলে কম ডিপ্রেশন না। মানে এইখানে ডিপ্রেশনটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে এই এই আপনি সূর্যের আলো দেখতে পাবেন না। তো মাসের পর মাস সূর্যের আলো না দেখতে পারা একটা খুবই মানে আমাদের জন্য, বাংলাদেশিদের জন্য খুবই কি বলে প্রবলেমের একটা জায়গা তৈরি করে। তো সেই জন্য যেটা হয় আর কি, যে প্রত্যেক ইউনিভার্সিটি গুলায় কাউন্সিলিং অফিস থাকে, কারণ এখানে প্রচুর স্টুডেন্ট এসে কি বলে এই যে মানসিক কি বলে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় এবং ডিপ্রেশনের মাঝখান থেকে যায়। তো এইটা, এবং আপনি যেহেতু এখানে একা থাকবেন, একা আসবেন, তো একা এই এই নতুন সিচুয়েশনটা হ্যান্ডেল করা ইটস নট এ জোক, রাইট? এইটা খুব একটা সহজ কাজ না। তো এইটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে মানে কানাডাতে বা দেশের বাইরে একজন চলে গেছে মানে হচ্ছে গিয়া সে সবকিছু পেয়ে গেছে, আমার জীবনে কিছু নাই। বিষয়টা আসলে সেরকম না। দ্বিতীয় একটা যে বড় প্রবলেম বিদেশে আসার, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমাদের বাংলাদেশে মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সংখ্যা বেশি। তো আমাদের অর্থনীতিতে আসলে এইখানের যে লিভিং স্ট্যান্ডার্ডের যে টাকা, সেইটা একটা অনেক ছেলে মেয়েদেরই থাকে না, টু বি অনেস্টলি। তো আমরা অনেকেই ভাবি যে এইখানে এসে সবকিছু ম্যানেজ করতে পারবো, কিন্তু এইটা অনেক ক্ষেত্রেই হয় না। অনেকে আমি দেখছি যে প্রচন্ড ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মাঝখান থেকে যায়। তো সেইটা এইখানে আসার আগে সেটা অবশ্যই ভাইবা নেওয়া উচিত যে আমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিরকম হবে। সেইটা যদি না থাকে তাইলে দেশের বাইরে আসা অবশ্যই আপনার জন্য ওয়াইজ ডিসিশন না।
কারণ এখন প্রত্যেকটা দেশ, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউকে বলেন, আমেরিকা বলেন, প্রত্যেকটা দেশে আপনি গিয়েই অনেক টাকা আয় করতে পারবেন, সেই সুযোগটা নাই আসলে। তো সেই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত। তো সেইটা অনেক বড় একটা রিজন, মানে আপনার হাতে যদি টাকা না থাকে, বিদেশের এই সৌন্দর্য যে আপনার জন্য কত মানে কি বলে দুর্বিষহ হবে, সেইটা আসলে মানে যার মাঝখান থেকে যে যায় সে বুঝতে পারে। আবার অনেকে চিন্তা করে যে ভাই আমি যাই কোনো মতনে তো একটু পড়াশোনা করে আমার পিআর হচ্ছে গিয়া লাস্ট আলটিমেট গোল, আমি হচ্ছে গিয়া পিআর হয়ে গেলে, ভাই পিআর হইতে আপনি কোনো দেশেই এখন আর কি এসে সরাসরি তো আর পিআর হইতে পারবেন না। আপনার পিআর এর জন্য একটা কনসিডারেবল টাইম এখানে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, চাকরি পাইতে হবে। তো সেই সময়টা পর্যন্ত আপনি আসলে সার্ভাইভ করতে পারবেন কিনা সেইটা আসলে আপনার মাথায় রাখা উচিত। তো সেইটা অবশ্যই মাথায় রাখবেন। সেইটা যদি আপনার জন্য কনসিডারেবল না হয়, অবশ্যই বিদেশ আপনার জন্য না। মানে এটা হচ্ছে কানাডা মানে দেশের বাইরের একটা বড় ডার্ক সাইড আমি বলবো। সবশেষে বলতে চাই যে বিদেশে স্নোফলের মধ্যে সুন্দর সুন্দর ছবি বন্ধুদের দেখা অথবা ইনফ্লুয়েন্সার ইউটিউবারদের সুন্দর সুন্দর কথা শুনে মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই যে আমি দেশের মাটিতে বসে ভ্যারেন্ডা বাজতেছি। তো আপনি যদি এই জিনিসগুলা যদি কনসিডারেবল না হয়, তাহলে বিদেশ আপনার জন্য না। হয়তো আপনি দেশেই অনেক ভালো করবেন, দেশটাই আপনার জন্য রাইট প্লেস। আশা করি যে মেসেজগুলা দিতে চাইছি সেই মেসেজগুলা আপনাদের কাছে যাবে বা আপনারা বুঝতে পারছেন। আমি নিরুৎসাহিত করতেছি না কোনোভাবেই, কিন্তু এইগুলা হচ্ছে ডার্ক ট্রুথ। ভিডিওটা যদি ভালো লাগে, আমার হাত জমে যাচ্ছে আসলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কোন কোনগুলো ভিডিওগুলো দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন।